আমরা আজকে ভিডিওটা স্পেশাল আমরা ত্রিপুরা কেন্দ্রের লেগে যারা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে ফর্ম ফিল আপ করছো ফটাফট ফর্ম ফিল আপ করে নাও, যারা মাধ্যমিক পাস 12 পাস করো তার জন্য স্পেশাল এই ভিডিওটা। তোমরা জানো 13 ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে গা, পুরো ভারতে কেন্দ্রে অ্যাপ্লাই করতে পারবো। আজকে ভিডিও স্পেশাল ত্রিপুরার জন্য যারা এখন মাধ্যমিক পাস করেছো ইয়া এখন মাধ্যমিক দিবে, স্পেশাল ভিডিওটা। যারা 12 পরীক্ষা দিচ্ছ তারাও এই ফর্মটা ভরতে পারবো। ফর্ম ফিল আপ ডেট 13 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে গা, লাস্ট হয়েছে 1 এপ্রিল পর্যন্ত। শুধুমাত্র মাধ্যমিক পাস পাস সাবজেক্ট 33%, টোটাল 45% মার্কস হলে তোমরা কিন্তু ইন্টারভিউটা দিতে পারবা। হাত ছাড়া করবে না, সময় আছে, ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপটা করে নেয়। আর যারা HEPL একাডেমি জয়েন করতে যাও তো অতি শীঘ্রই চলে আসুন, কারণ কি আমাদের নতুন বেস 1 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। তো 1 মার্চের আগে অ্যাডমিশন হয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আইতে পারবো। আমাদের একাডেমি সে বিশাল মুরাবাড়ি। Yes, sir. फौजी बनेगा, Yes, sir. कमांडो बनेगा। Yes, sir. তো প্রিয় দর্শক, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে বয়স সীমা। বয়স সীমা দিয়ে অনেকদিন ধরে গবেষণা হইতেছিল, বয়স সীমাটা কত হইব আমি কই দিই। যাদের ডেট অফ বার্থ 1 জুলাই 2005 জন্ম আছে, লাস্ট 1 জুলাই 2009 যার ডেট অফ বার্থ, তারা 110% ফর্ম করতে পারবা। মেল और ফিমেল পুরো ভারতে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে। কিন্তু ভ্যাকেন্সি আবার 1 লাখের উপরে ভ্যাকেন্সি, বিশাল ব্যাপার। ফর্মটা বড় আর প্রস্তুতি নাও, ডাইরেক্ট খোঁজিও। স্বপ্ন সবারই থাকে যে একটা আর্মিতে চাকরি করবো, ভেরি ইম্পর্টেন্ট। যদি আর্মিতে চাকরি করতে চাও তাহলে বসে থাকা এখন দরকার নাই, এখন শুধু পরিশ্রমের দরকার। তারপরে বলে দেয় হাইট ভেরি ইম্পর্টেন্ট। আমরা ত্রিপুরা ক্যান্ডিডেটলে কিন্তু হাইটে কিন্তু অনেক ছুট আছে। প্রথম বলে দেয় অগ্নিবীর জেনারেল ডিউটি হাইট হচ্ছে 160 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ফার্স্ট ক্যান্ডিডেট আয় সামনে, দেখো দেখতে পেয়েছ, এর এসে হাইট হচ্ছে 175। এ ইন্ডিয়ান আর্মি পারা কমান্ডোতে সিলেকশন হবে 110%, হাইট কিন্তু 70-এর উপরে আছে, ঠিক আছে। তারপরে NSG কমান্ডোতে যাইতে পারবে, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আচ্ছা চলো ওইদিকে দাঁড়াও। তারপরে বলে দেয় যারা অগ্নিবীর টেকনিক্যালে 12 পাস করেছো, মানে 12 পাস মানে শুধু আর্টসে 12 পাস করলে হইতো না, কমার্সে হইতো না, এটা লাগবো। টেকনিক্যাল মানে কি তা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, বায়োলজি হইলে হবে না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হইলেই কিন্তু তোমরা দিতে পারবা। যদি এক্সটার্নাল সাবজেক্ট থাকে বায়োলজি তো চলবে, কোনো প্রবলেম। কিন্তু মেন সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ লাগবে, যেটার মধ্যে হাইট 150। আমার মনে হয় না এত কম হাইট কোনো ডিফেন্স ফোর্সে নেই। যারা টেকনিক্যাল, তোমার টেকনিক্যাল ভালো থাকে, মেন্টালিটি ভালো, তারা কিন্তু বিশেষ করে এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটা লাগে ফর্মটা কিন্তু 100% টেকনিক্যাল, বিশাল ব্যাপার। কিন্তু গত বছর আমার একাডেমিতে একজন টেকনিক্যাল হয়েছে, হাইট কম আছে কিন্তু টেকনিক্যাল হয়ে গেছে। চলো হাইটটা কত সোজা করো, সোজা করো, সোজা রাখো। ওর হাইট আছে 160, মানে কারেক্ট আছে। সোলজার জিডির লেখা দিতে পারবো, আর টেকনিক্যালও দিতে পারবো। আশা করি এই ভিডিওর মধ্যে তোমরা অনেক কিছু শিখছো, আর আরও অনেক কিছু জানকারি পাইবা। চলো নেক্সট, চলো এদিকে আসো। তোমরা যদি নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য প্রস্তুতি নিতে চাও, এটার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 100% থাকবে, বায়োলজি থাকতেই। কারণ কি এটার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকলে হয়তো না, ম্যাথ না থাকলে চলবে, কিন্তু বায়োলজি সাবজেক্ট যার আছে হে কিন্তু এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। তো হাতছাড়া করবে না। যারা সায়েন্সের ক্যান্ডিডেট, যারা বায়োলজি নিয়ে হয়, এটা হবে 4 বছর চাকরি না, পার্মানেন্ট জব। কি পার্মানেন্ট জব? এটার মধ্যে পেনশন 100, কোনো ফোর্সের মধ্যে পেনশন নাই। শুধু ইন্ডিয়ান আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্ট যারা অ্যাপ্লাই করতেছো তাদেরকে আমি বলে দেয় তোমরা 15 বছর চাকরি করার পরে তোমরা পেনশন পাবে। কোনো ফোর্সে এরকম ফেসিলিটি নাই। তো এই ফেসিলিটি হাতছাড়া করবা। যারা সায়েন্সের, বায়োলজি নিয়ে পড়াশোনা, শুধু মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট নাই, মেল ক্যান্ডিডেটের জন্য বলছি। যারা গ্র্যাজুয়েশন করেছো ইয়া গ্র্যাজুয়েশন করছো ইয়া 12 পাস কমপ্লিট হয়ে গেছে সায়েন্স নিয়ে, বায়ো সাবজেক্ট নিয়ে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটার মধ্যে বয়স সীমা 70.5 বছর থেকে 21 বছর যারা বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। হাতছাড়া করবে না, ঠিক আছে। চলো দেখি একটা কতটুকু 162, একদম পাস, পারফেক্ট, গুড, চাবাস। ওদিকে চলো নেক্সট। এ ডাইরেক্ট NSG কমান্ডোতে যেতে পারবে। কারণ হাইট যারা থাকে, বিশেষ করে আপনার দেখছো মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতির সঙ্গে যে বডিগার্ডগুলো থাকে লম্বা লম্বা থাকে, কিন্তু এসব ধরনের লোক কিন্তু সিলেক্টেড 100%। কারণ কি অলরেডি আমি বলে দেই যাদের কোয়ালিটি আছে তাদের কিন্তু কোয়ালিটি ছাড়া কিন্তু কোনো কিছু হবে না। এর জন্য বলছি প্রস্তুতি দুয়াদার আমাদের একাডেমিতে চলছে, আর মন স্থির করে প্রস্তুতি নাও। 110% তোমাদের ভর্তি 2026 হয়ে যাবে, গ্যারান্টি সহকারে বলছি। গুড, ভেরি গুড। নেক্সট
নেক্সট দেখতে পাচ্ছ দুজনের একদম পারফেক্ট হাইট আছে, একদম পারফেক্ট। তারা কিন্তু কমান্ডোর মধ্যে কিন্তু যাইতে পারবা, তারপর সিআরপিএফ কোবরা কমান্ডোতে যাইতে পারবা, সব জায়গাতে হাইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট বাস, চলো নেক্সট 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 173.5 নেক্সট 176 একদম পারফেক্ট, ইন্ডিয়ান আর্মির জন্য পারফেক্ট আছে, অগ্নিবীরের জন্য। আচ্ছা আরেকটা কথা বলে দেই, পরীক্ষাটা কত নম্বর হবে? তো প্রিয় দর্শক আমি বলতে পরীক্ষাটা হচ্ছে মাত্র 100 নম্বরে, ফিজিক্যাল 100 নম্বর, দুটো মিলে 200 নম্বর কিন্তু, ঠিক আছে। তারপরে বলে দেয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কী কী ট্রেড আছে। এই যে 1 লাখ যে সৈন্য নিচ্ছে আমাদের ভারতে যে অ্যাপ্লাই যারা করবে, যারা ভারতে ক্যান্ডিডেট, তাদেরকে বলে দেই এটার মধ্যে থাকবো অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, ঠিক আছে। তারপরে অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার। এটার মধ্যে কিন্তু যাদের মানে ম্যাথ মানে কমার্সে যারা পড়াশোনা করছো, যারা 12 কমার্স নিয়ে পড়াশোনা করছো, 12 পাস হতে হবে, যেটা তোমাদের ক্লার্কের জন্য তোমরা ট্রাই করতে পারবে, ঠিক আছে। তারপরে অগ্নিবীর ট্রেডসম্যান, যাদের পার সাবজেক্ট 30% নাই, তো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 45% না হলে চলবে, কিন্তু তারা ট্রেডম্যান যেমন জারুদার, সুইপার, ট্রেডম্যান তারা, ঠিক আছে। অগ্নিবীর 8 পাস, 8 পাসের কথা আমি বলে দিই, অনেকে অনেক ধরনের ভিডিও বানায়, আমি এই ভিডিওর মাধ্যমে পুরো ক্লিয়ার করতেছি। 8 পাসের ভ্যাকেন্সি বন্ধুরা মাত্র 2টা আর 1টা, ঠিক আছে। যারা ট্রাই করো কিন্তু জবরদস্ত ট্রাই লাগবে, ভালো একাডেমি খুঁজছে তোমরা আইতে বলো, আমার একাডেমি আইতে বলো, অনেক বাইরের একাডেমি আছে, ঠিক আছে। আমি তো কইতাম না একাডেমি দাও, কিন্তু যারা 8 পাসের কিন্তু যারা 8 পাসের ক্যান্ডিডেট তাদের ওই ভ্যাকেন্সি কম থাকে, তোমরা কিন্তু পরিশ্রম বেশি করতে হবে, 2টা-3টা ভ্যাকেন্সি, ঠিক আছে। ত্রিপুরা অনেক ক্যান্ডিডেট আছে 8 পাস করে বইরেছে, ঠিক আছে। আগের মতো কোনো 8 পাসে ভর্তি খুব কম নেয়, 2টা-3টা মতো ভ্যাকেন্সি। আশা করি ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দিছি। পরীক্ষাটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কত নম্বরের পরীক্ষা হইব এটা তোমাদের সামনে পুরো একদম আমি বলে দিতেছি, ঠিক আছে। পরীক্ষা হচ্ছে 200 নম্বরের মধ্যে প্রথম থাকবো জেনারেল নলেজ, যেটার মধ্যে 15টা কোশ্চেন থাকবো, যেটা 30 নম্বর, ঠিক আছে। আর একটা থাকবো জিএস জেনারেল সায়েন্স, যেটা মানে শুধু মানে সায়েন্স নিয়ে, ঠিক আছে। যেটার মধ্যে বায়োলজি সাবজেক্ট থাকবো, কেমিস্ট্রি থাকবো, সব কিছু মিলিয়ে যেটার মধ্যে 15টা কোশ্চেন থাকবো, 30 নম্বর হয়ে গেছে 60 নম্বর। তারপর অঙ্ক থাকবো 15টা, ঠিক আছে, এটার মধ্যে 60 নম্বর, তো টোটাল 90, ঠিক আছে। আর যে রিজনিং যেটা আছে 5টা কোশ্চেন শুধু আসবে, যেটার মধ্যে 1-2 করে, যেটার মধ্যে নাম্বার আসবে কত 10 নম্বর, টোটাল 100 নম্বর, ঠিক আছে। তারপরে বলে দেয় 100 নম্বর তার ফিজিক্যাল টেস্টের মধ্যে কী কী হবে, এই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্যাল টেস্টের মধ্যে হবে তোমাদের 1.6 কিলোমিটার রানিং, যেটা তোমাকে প্রথম গ্রুপে যারা আসে, যেটা টাইমিংটা গ্রুপ 1, টোটাল 4টা গ্রুপ হয়ে গেছে এখন, 1, 2, 3, 4টা গ্রুপ। ফার্স্ট গ্রুপ 5 মিনিটে 30 সেকেন্ডের মধ্যে তোমরা যদি আসো তাহলে তোমরা 60 মার্ক পাবে, ঠিক আছে। আর 10টা যদি পুল আপ লাগাও তাহলে 40 নম্বর, টোটাল যে 100 নম্বর হয়ে যায় প্রথম গ্রুপে যারা আছে। সেকেন্ড গ্রুপের মধ্যে কি 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডে আসলে তাহলে সেকেন্ড গ্রুপ 48 নাম্বার পাবে রানিংয়ে। আর 9টা যদি তোমরা যদি বিম মারো তাহলে 33 নাম্বার, ঠিক আছে। তো এরকমভাবে স্ক্রিনে শো করছে, দেখছো, এরকমভাবে তোমরা নাম্বারগুলো পাইবা, ঠিক আছে। যদি রানিং ফিজিক্যালে যদি 100 নাম্বার নিয়ে নাও, আর রিটার্নে যদি বেশি না 60 থেকে 70 নাম্বার নিলে তোমার 110% ইন্ডিয়ান আর্মি তোমার সিলেকশন আর সাকসেস গ্যারান্টি সহকারে বলছি। এই যে প্র্যাকটিসগুলো সবগুলো প্রস্তুতি জিরো থেকে হিরো পর্যন্ত আমাদের এইচপিএল একাডেমিতে শেখানো হয়। মেডিকেলের সম্বন্ধে কীভাবে কী মেডিকেল পয়েন্ট আছে পারফেক্টলি আমরা যেভাবে প্রস্তুতি করাইতেছি একদম পারফেক্ট, আয় না পারফেক্ট। এবার ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে, আমি গ্যারান্টি সহকারে বলছি 218 জন এখন আমরা সিলেকশন দিয়েছি। এবার 2026-এ ন্যূনতম না হলে আমরা 60 থেকে 70 জন আমরা সিলেকশন দেবো, এটা আমি গ্যারান্টি সহকারে বলছি। আর আমি চাই যারা গাইডনেস পাও না আমার ভিডিওর মাধ্যমে দেখা গাইডনেস শিক্ষাসীরা তোমরা বাড়িতে প্রস্তুতি করবা, সবাই আসা সম্ভব না একাডেমির মধ্যে, যারা অনেক দূরে থাকে তাদেরকে বলছি আমার ভিডিওর মাধ্যমে শিখো, দেখো, প্রস্তুতি নাও, তারপর তোমরা সাকসেস পাইনি অতটুকু চাই। আর যারা অ্যাডমিশন নিতে যাও অতি শীঘ্র যে খুব কম সময় অতি শীঘ্র চলে আসুন, সেটার মধ্যে তোমরা খুব তাড়াতাড়ি সাকসেস পাই যাবে, ঠিক আছে। চলো আচ্ছা, তারপরে বলে যে ঠিক আছে এটা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে একটা কথা বলবো, হাইট মাপার সময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা ভুল কোন জায়গাতে করি, অনেক সময় কী হয় এরকমভাবে করি আমরা, ঠিক আছে। তো হাইটটা ওই জায়গায় কম, তো
তো হাত সোজা করো, এটা গর্দন থেকে একদম সোজা রাখবা, এরকম এরকম যদি সোজা হয় এটা সোজা করো, এই পারফেক্ট হাইট। আর পাউটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখতে পেয়েছো পাউটা যে আছে না একদম বিলকুল দেখতে পেয়েছো সামনের ভিডিওর মাধ্যমে এরকম মিলাই না থাকতে হবে, যদি খোলাতে করবে না হালকা একদম কমরটা সোজা করো, তাহলে হাইট মার তোমরা বেশি পাবে, যাদের কম হাইট তারা এইভাবে পাস করতে পারে। এই ট্রিকগুলো শুধু আমাদের HFPCL একাডেমিতে শেখানো হয় একটা একটা পারফেক্টলি। ইন্টারভিউ দেওয়ার আগে আমরা আগে মোটিভেট করি কীভাবে তোমরা ফিজিক্যাল টেস্টটা দিবা, এক্সাম দেওয়ার আগে আমরা পুরোপুর ফুল মোটিভেট, যেরকম আর্মিতে সিলেকশনের প্রসেস আমাদের একাডেমি জিরো থেকে হিরো পর্যন্ত আমরা একাডেমিতে করানো হয়। তো এর জন্য বলছি গাইডনেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের অনেক সঙ্গতি থাকে, দুঃসঙ্গতি থাকে, ওই দুই সাথে চললে তোমাদের মাইন্ড ওয়াশ হয়ে যাবে, তোমাদের সাকসেসটা কোনোদিনও আর হবে না। এর জন্য বলছি ভালো সঙ্গতি রাখুন যেটা তোমাকে সাকসেস দেবে, আর যে সাকসেসের পিছে দৌড়ায় হেভি লাইফে সাকসেস পায়, আর যে সাকসেসকে নর্মাল মনে করে কোনদিন সাকসেস পাইবে না। এর জন্য বলছি যে মানুষের কাছে স্বপ্ন আছে যে আমি ফৌজি হবো, ও মানুষের সাথে তোমরা সঙ্গতি করে মতো বলো। চলো নেক্সট, চলো পাস, নেক্সট পাস। তো দেখতে পেয়েছো প্রিয় দর্শক, সব স্টুডেন্টগুলা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। ডিসিপ্লিন বড় জিনিস, এইটুকু ডিসিপ্লিন থাকলে লাইফে সাকসেস, ডিসিপ্লিন না থাকলে কোনো কিছু সাকসেস নেই। তো প্রিয় দর্শক দেরি কেন, এক্ষণে যাও ফর্মটা বড়, আর ফোন নম্বরে দেওয়া কল করে একাডেমিতে জয়েন করো, আর 200% গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের সাকসেস আমাদের একাডেমি HFPCL একাডেমি দেবে। তো প্রিয় দর্শক ভিডিওটাকে সমাপ্ত করছি, ভালো থাকবেন, আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। নমস্কার, রাম রাম, জয় বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।